আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সবজি চারাগুলো বোনার জন্য মাটি তৈরি করব। কারণ এর আগে ওইখানে মাটি চাষ দিয়ে পরিষ্কার করে রেখে আসছি। এখন সেই গর্তে মানে ভিটি তৈরি করার জন্য আর কি, টাল তৈরি করার জন্য যে ভালো মাটি প্রয়োজন সেটা আজকে প্রস্তুত করতেছি। তো কিছু মানে জৈব সার তৈরি করছিলাম আর কি। জৈব সার বলতে হচ্ছে সব ময়লা আবর্জনা অনেক দিন ধরে পচিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো আজকে ঢেলে এখানে কিছু হচ্ছে সরিষার, পুকুরের জন্য সরিষার খোল ভেজানো ছিল আর চুন ভেজানো ছিল, সেগুলা মিশিয়ে তারপর হচ্ছে নিয়ে যাচ্ছি আর কি। সেই ওই যেখানে আমি পরিষ্কার টাল তৈরি করছি সেই গর্তে আমি এই মাটিগুলো আমি দিয়ে দিব আজকে। তো এখানে একটু আরেকটু পরিষ্কার করার বাকি ছিল, সেগুলো করলাম আর কি। আর এই যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ আর আমার কিছু কয়েকটা ভাইস্তা আছে, তারা সবসময় আমার পিছনে পিছনে এইসব কাজে সাথে থাকে, তারা অনেকটাও হেল্পও করে। তো আমি এই যে এখানে একটা গর্ত করছি, মানে টাল করছি, এইখানে কিছু গাছ বুনবো, তার জন্য এখানে মাটিগুলো দিয়ে দিলাম। সাথে আর কিছু ওই যে কাঁচা মাটি যেগুলো আর কি পাশে ছিল সেগুলো দিয়ে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি। এভাবে কয়েকদিন রেখে দেওয়ার পর হচ্ছে আমি চারা রোপণ করব। এখানে এই যে আরেকটা টাল, মোট আমি এখানে আপাতত 2টা টাল তৈরি করছি, মানে 2টা গর্ত তৈরি করে আর কি চারা বোনার জন্য টাল তৈরি করছি। তো এটা আমি হচ্ছে কয়েকদিন সপ্তাহখানিকের মতো রেখে দিব। সপ্তাহখানিক রেখে দেওয়ার পর চারা রোপণ করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোথা থেকে চারা কিনলাম এবং রোপণ করলাম কিভাবে, সব প্রসেসিংয়ে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর ভিডিও শেষে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনাদের প্রতি থাকবে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।